আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন দয়া নবী আমার যখন জঙ্গলের রাস্তা ধরে যেতে জঙ্গলের পশুগুলো জঙ্গলের বনবাদা দিয়ে উকি মেরে আল্লাহ নবীকে দেখে দেখে সালাম দিতে লাগতে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করুন জঙ্গলের ভিতরে এসেছে জঙ্গলের ভিতরে রাজত্ব জানোয়ারদের জঙ্গলের ভিতরে রাজত্ব পশুদের ইয়া রাসূলুল্লাহ এই জঙ্গলের ভিতরে যদি আপনার কিছু প্রয়োজন হয় আপনি আমাদের ঘরে জানিয়ে দেন আমাদের ঘরে বলে দেন ইয়া রাসূলুল্লাহ জঙ্গলের ভিতরের রাস্তাগুলো পেছানো জঙ্গলের ভিতরের রাস্তাগুলো একা বেঁকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাস্তা চিনতে যদি অসুবিধা হয় রাস্তা জানতে যদি সমস্যা হয় আপনি আমাদের ঘরে একবার জানিয়ে দেন আমরা আপনাকে চিনিয়ে আপনার গন্তব্যে নিয়ে যাব জন্তুগুলো আর আমাদের কি হচ্ছে আমাদের গুলো আল্লাহর রাসূল বলছে আমি ভালোবাসি আমার উম্মতিকে আর এই উম্মতি নবীর রাস্তা দিয়ে গেছে সেই রাস্তায় না চলে কাজ দেখাচ্ছে আর জন্তুগুলো বলছে আমাদের সব বাসায় বাচ্চা থাক বাসায় কাজ থাক 3 দিন খাবার পায়নি থাক চলেন আপনার রাস্তা দেখিয়ে দিয়ে আসি আপনি আমাদের রাহবার আর আজকে জঙ্গলে আপনি এসেছেন আপনি বিপদে আমরা সহ্য করব না আপনার গন্তব্যে পৌঁছে দেশে জোরে বলেন সুবহানাল্লাহ আর আল্লাহর রাসূল সেই পশুর কথা বলেন আল্লাহর রাসূল সেই সমস্ত জানোয়ারদের কথা বলেনি আমাদের কথা বলেছে এই আমাদের মতো মাথা মোটাদের কথা বলেছে আল্লাহর রাসূল বলছে আমি সবথেকে বেশি ভালোবাসি আমার উম্মতিকে জোরে বলেন সুবহানাল্লাহ আর এই উম্মতি বলছে তোমার ভালোবাসা নয় বলছে না আমরা বলি তো যে ভালোবাসা লোবো না মুখে হয়তো বলি না কিন্তু আমাদের কাজ আমাদের চাল চলন কথাবার্তা লেবাস পোশাক আর আল্লাহর রাসূল বলছে তুমি তখন ঈমানদার হবে যখন তোমার জান অপেক্ষা তোমার জীবন অপেক্ষা অর্থ সম্পদ আল্লাহর সমস্ত নিয়ামত অপেক্ষা নবীকে যখন বেশি প্রাধান্য দেবে তখন তুমি ঈমানদার হবে তার আগে তুমি ঈমানদার হতে পারবে তাহলে আমরা এখন কোন জায়গায় কোন স্তরে বসে আছি চিন্তা করো নবীর আশিক দাবি করে নবীকে ভালোবাসি মুখে বলে প্রমাণ দেওয়া যাবে না প্রমাণ দুনিয়ায় দিতে পারবে ময়দানে মাহশরে দিতে পারবেন না ময়দানে মাহশরে যদি আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে বিচার দিবসে মালিক ইয়াউমিদ্দিনের দরবারে রাবের দরবারে আপনি যদি হিসাব দিতে চান পঙ্খানুপঙ্খভাবে যেদিন হিসাব নেওয়া হবে ওই দিন যদি প্রকৃত নবীর আশিক দাবি করতে চান হযরতে আবু বকর সিদ্দিককে দেখে নেন হযরতে ওমরকে দেখে নেন নবীর সাহাবী বেলালকে দেখে নেন আবু হুরায়রাকে দেখে নেন আনাস ইবনে মালিককে দেখে নেন আনাস ইবনে দিনারকে দেখে নেন নবী পাকের সাহাবীরা নবী পাককে ভালোবাসি বলেছে নবী জানিয়ে দিয়েছে আমার ভালোবাসা প্রমাণ করতে যুদ্ধের ময়দানে যেতে হবে নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে গেছে ইয়া রাসূলুল্লাহ ভালোবাসা প্রমাণ করতে কি করা লাগবে আল্লাহর রাসূল বলছে বদরে চলে যাও সাহাবারা বদরে গেছে বদরে কি হবে দ্বীনের সঙ্গে বেঈমানের লড়াই হবে ঈমানদারের সঙ্গে বেঈমানের যুদ্ধ হবে ওইখানে গেলে সাহাবায়ে কেরামদের গর্দান জুদা হয়ে যেতে পারে জীবনের মতো শহীদ হয়ে যেতে পারে নবীকে অন্তরে জায়গা দিয়েছে নবী বলেছে যেতে হবে উহুদ বদর চলে গেল সাহাবায়ে কেরামেরা চলে গেল সাহাবায়ে কেরামদের গর্দানগুলো বেঈমান বেদিনদের তরবারির নিচে আল্লাহর রাসূল বলে দিয়েছে ভালোবাসার প্রমাণ যুদ্ধে যাওয়া সাহাবায়ে কেরামেরা যুদ্ধে তরবারির নিচেই যখন গর্দান বেঈমানেরা বলছে অফার আজকে যুদ্ধের ময়দানে অফার দিলাম এইখানে শুয়ে শুয়ে যদি একবার করে বলে দাও আমিনার বেটা মুহাম্মদ জাদুকর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভণ্ড আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মিথ্যু এই কথা যদি আজকে জানিয়ে দিতে পারো তোমরা আজকে ছাড় পেয়ে যাবে জীবন নিয়ে বাড়িতে চলে যেতে পারবে নবী পাকের সাহাবীরা ওই জমিনায় শুয়ে শুয়ে বেঈমানদেরকে বলেছিল ভালো আমিনার বেটাকে বেঁচেছি মুহাম্মদকে কলিজায় জায়গা দিয়েছি একটা করে জীবন কোনো পরোয়া
রাসূল যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এনারা ময়দানে দাঁড়াবে, আনাস ইবনে মালিক তোমার নবীকে ভালোবাসার প্রমাণ কি? আমি নবীকে ভালোবাসার প্রমাণ ওহদে গিয়েছিলাম, তরবারির তলায় আমার গর্দান, আমি বলেছিলাম যে না নবীকে ছাড়বো না, গর্দান জুদা করেছিল, এটা আমার প্রমাণ। তাৎক্ষণিক যদি পাশে আমার আপনার মতো ছোলটু বল্টু জিজ্ঞেস করে তুই নবীকে ভালোবাসতিস, প্রমাণটা কি? যে আমি পটল চাষ করে লোকের আল ছেটেছিলাম, এটা তার প্রমাণ আপনি বলতে পারবেন? তানারা বলবেন জীবন দিয়েছি, এটা নবীর ভালোবাসার প্রমাণ, জীবনের সত্তায় নবীকে ভালোবেসেছি। আবু বকর সিদ্দিককে যদি জিজ্ঞাসা করে আবু বকর কেমন ভালোবেসেছো, আল্লাহর রাসূল বলেছে দিন প্রতিষ্ঠার জন্য দান করতে হবে, যা যা আছে নিয়ে এসো। আবু বকর বলছে বাড়ি একটা সুই ছিল, সেটাও নিয়ে চলে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বাড়ির সুইটা শুধু ইসলামের জন্য দিয়েছিলাম, এটাই ইসলামের প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা। তাৎক্ষণিক তার পাশে যদি আমার আপনার জিজ্ঞেস করে তুমি ইসলামের জন্য কি করেছো, তুমি নবীকে কেমন ভালোবাসো, আমার আপনার উত্তর কি থাকবে? যে মসজিদে একজন 500 টাকা দান করেছিল, দান বক্স রাস্তার ধারে ছিল, 500 টাকা লোড দেখে রাতের অন্ধকারে যে দান বক্স আউট, এই প্রমাণ দেবেন আপনি? অত সহজ? কি মনে করছেন আপনি? মোটামুটি দাড়ি রেখে আর চোখ তো নামাজে যাচ্ছেন বলে পাক্কা ইমানদার? আগে ইমান চাঙ্গা করতে হবে, মানুষের সঙ্গে কথা বলতে হবে ভালো করে, আপনার হাঁটনি, আপনার লেবাস, আপনার কথাবার্তা, চাল চলন। আপনি যখন বাজার করতে যাবেন, আপনি একটা বাজারি মানুষ, আপনার বাজার করার ধরন আপনাকে জানিয়ে দেবে আপনি ইমানদার না বেঈমান। একজন বেঈমানের বাজার করার স্টাইল আর ইমানদারের বাজার করার স্টাইল আলাদা হবে। একজন বেঈমানের হেঁটে যাওয়া, একজন ইমানদারের হেঁটে যাওয়া আলাদা হবে। একজন গুনাহগারের মুখের ভাষা, একজন নেককারের মুখের ভাষা আলাদা হবে। একজন নেককার মানুষের সংসার জীবন আর একজন মুনাফিক বেঈমানের সংসার জীবন আলাদা হবে। একজন মুমিনের রাজনৈতিক জীবন, একজন বেঈমানের রাজনৈতিক জীবন আলাদা হবে। একজন মুমিনের পারিবারিক জীবন, সমাজনীতির জীবন এক রকমের হবে, একটা বেঈমানের সমাজনীতি আর সমাজের ঘোরাফেরা চলাফেরা সম্পূর্ণ আলাদা হবে। দুটো দুই রাস্তার, দুই ধরনের হবে। আর আমরা তো এখন সব এক করে ফেলছি, যে গাঁজা খায় সেও যেমন করে চলে, যে নামাজ পড়ে সেও তেমন চলে। পাঁচ ভাই, একটা মদ করে, একটা সুদ করে, একটা নামাজি, একটা হাজি সাহেব, একটা কাজী সাহেব, সব একসঙ্গে চলছে, কোনো বাঁধা ছোঁয়া নেই, সবার বাড়িতে সব এক হয়ে গেছে। পীরের বাড়ি থেকে শুরু করে আর রাখালের বাড়ি পর্যন্ত সব এক এক। আখিরি জামানা, কঠিন সময়। এই সময় কে বড় বাড়ির ছেলে আর কে ছোট বাড়ির ছেলে এসব আলাদা করার সময় নেই। এই সময় শুধু আলাদা করতে হবে ইমানদার আর বেঈমান। ইমানদার হকপন্থী নেককার চিনে দাও, ডানপন্থী করে দাও। বেঈমান মুশরিক যত বাড়ির ছেলে হোক, খারাপ কাজ করছে ডানপন্থী করে দাও। এখন ওই বড় ছোট আর দেখার সময় নেই। জাহিলি যুগের মতো কে কোন খানদানের রোজা রাখুন ছেড়ে দেন। এখন ডাইরেক্ট কে মোল্লা, কে বর্দি, কে সর্দার, ওসব দেখার কোনো সময় নেই। ভালোকে ভালো বলে, খারাপকে খারাপ বলে। আল্লাহর রাসূল বলছে ওই মানুষটা সবথেকে উত্তম যে খারাপকে খারাপ বলতে জানে আর যে ভালোকে ভালো বলতে জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বলতে হবে ঈমানি, এটাও ঈমানি দায়িত্ব, এটাও ইমানের অঙ্গ। খারাপকে খারাপ বলা, ভালোকে ভালো বলা। অতএব আমি বোঝাতে চাইছি এই যে মজলিসের মর্যাদা অনেকটা, যে আজকে থেকে নিয়ত করেন ভালোবাসি, মুখে বলছি তো অন্তরে করে দেখাবো। কেমন? সাহাবায়ে কেরামদেরকে মতো। এমন কেমন করে দেখাবো? পীর ওলি গৌস কুতুব আবদাল, যারা নবী নবী করে সারাটা জীবন উজাড় করে দিয়েছে, কবরে চলে গেছে। আজও আল্লাহ বলছে তোমরা যদি শুনতে চাও, এই কানের ভিতরে একটা কান আছে, ওই কানটা খোলো, কবরে শুয়েও আমার নেককার বান্দাদের মুখে শুনতে পারবে। এখনো নবী নবী করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাতারে আমাদেরকে ঢুকতে হবে। নবীকে ভালোবাসি বলেছি, ভালোবাসার মতো জায়গায়। তাহলে মারিয়াম ভালোবেসেছে নবী আসার আগে, বলছে নাজাত পাবে। এই নবী আসার আগে আর একজন পাদ্রী, খ্রিস্টান পাদ্রী, অন্য নবীদের যুগের গ্রন্থ কিতাবে পড়েছে আখিরি নবী আসবে, শেষ নবী আসবে এবং তিনি সফরে যাবে, তিনি ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে যাবে। ওই পাদ্রীর ইচ্ছা আমি এই নবীর একটু খিদমত করব একদিনের জন্য। কদিনের খিদমত করবে? একদিনের জন্য পাদ্রী খিদমত করবে। তো আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনি আমার দীর্ঘ হায়াত দেন, যেন আমি এই মুহাম্মদ রাসূলকে একটু খিদমত করতে পারি। এবার উনি গবেষণা করতে লাগলো আমার নবী
নবীকে নিয়ে পাদ্রী গবেষণা করছে, পড়ছে কোন রাস্তা দিয়ে কখন কত বছর বয়সে কিভাবে কতজনা কাফেলা নিয়ে তিনি ব্যবসায় যাবে, কোন রাস্তা দিয়ে যাবে, কোন মরুভূমি দিয়ে, এই গবেষণা করে সুন্দরভাবে পড়ে এই পাদ্রী একটা রুট পেয়ে গেল যে আল্লাহর রাসূল যখন 10 বছর বয়স হবে এই রাস্তা দিয়ে এই রুট দিয়ে আল্লাহর নবী ব্যবসার উদ্দেশ্যে যাবে তার চাচা আবু তালেবের সঙ্গে, আর এই জায়গায় বসে সে বিশ্রাম করবে। আল্লাহর রাসূল এই রাস্তায় আসবে, আমি তখন তাকে একটু খিদমত করব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লে বলেন সুবহানাল্লাহ। একজন পাদ্রী আহলে কিতাব অন্য নবীর উম্মতের কিতাব অনুসরণ করে, সেই মানুষের সব আখিরি নবীর খিদমত করবে। তা আল্লাহ কবুল করেছে। দীর্ঘদিন ধরে এই মানুষটা ওই রাস্তার কাছে দাঁড়িয়ে যত কাফেলা ওই রাস্তা দিয়ে যায় সবাইকে খিদমত করে, কারণ উনি বুঝছে যে এই কোন কাফেলার ভিতরে তো নবী যাবে আমি ঠিক জানি না, এই রাস্তা দিয়ে যাবে এখানে আসবে কিন্তু কোন কাফেলায় যাবে তো জানি না, এই জন্য যত কাফেলা আসে মক্কা থেকে সব কাফেলাকে খাওয়ায়। একদিন এই পাদ্রী কাঁদছে আর তার সঙ্গপঙ্গদের বলছে, শোনো এই নবীকে খাওয়ানোর জন্য আমি এইখানে এসেছিলাম, আর আমার যত অর্থ সম্পদ ছিল আজকে সব আমার শেষ হয়ে গেছে, আমার কাছে আর কিছু নেই, আর একদিনের মাত্র খিদমত হবে, মেহমানদারি আর একদিনের হবে, এই হলে শেষ, তাহলে আমার জীবনে কি এই নবী দেখা আর হবে না? কাঁদছে, খুব কাঁদছে। ঈমান আনেনি আহলি কিতাব খ্রিস্টান পাদ্রী নবীকে ভালোবেসেছে, নবীকে খিদমত করবে, আশা করেছে, নিয়ত করেছে, আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার আল্লাহ এদিকে আবু তালেবকে বোঝাতে লাগলো, আবু তালেব ভাইপোর বয়স 10 বছর হয়ে গেল, তুমি দীর্ঘদিন ধরে ভাইপোর খিদমত করছো, একা বাড়িতে রেখে ব্যবসায় যাও না, তোমার সংসারে তো আজকে এখন অনাটন দেখা দিয়েছে, অভাব দেখা দিয়েছে। আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে বেরিয়ে যাও, ব্যবসার উদ্দেশ্যে চলে যাও। আবু তালেব চিন্তা করছে বাড়িতে খাওয়ার মতো কিছু নাই, বাড়িতে খুব অভাব, দীর্ঘদিন ব্যবসায় যাওয়া হয় না, আমাকে এবার ব্যবসায় যেতে হবে। সারাটা দিন আল্লাহর নবী থেকে লুকিয়ে লুকিয়ে বেড়ায়। কেন লুকিয়ে বেড়ায়? আবু তালেব নবীকে এত ভালোবাসে, নবীকে ছেড়ে আবু তালেব ব্যবসার জন্য বার হয়ে যাবে, আমার নবী যেতে দেবে না, নবী চাচার সঙ্গে যাবে, নবীর বয়স মাত্র 10, নবীর চাচা আবু তালেব নবীকে নিয়ে যাবে না, আল্লাহর নবী থেকে লুকিয়ে লুকিয়ে বেড়ায়। আবু তালেব হঠাৎ করে সন্ধ্যার একটু আগে, মাগরিবের একটু আগে আবু কুবাইস পাহাড়ের কিনারা দিয়ে লুকিয়ে লুকিয়ে ব্যবসার উদ্দেশ্যে রওনা দেয়। আল্লাহর নবী নূর নবী সারাদিন চাচাকে না দেখে সন্ধ্যার সময় চাচাকে খুঁজতে খুঁজতে আবু কুবাইস পাহাড়ের কাছে চলে গেল। দেখতে চাচা যান লুকিয়ে লুকিয়ে উট ভর্তি মাল সামান নিয়ে কোথায় যেন চলে যায়। আল্লাহ নবী নূর নবী চাচা জানকে যে দৌড়ে ছুটে ধরলেন, আমার চাচা যান, আপনি আমাকে এত ভালোবাসেন, একবেলা যদি না দেখে আপনি থাকতে পারেন না, আজকে সারাটা দিন আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করলেন না, আজকে সারাটা দিন আপনি আমার সঙ্গে দেখা করলেন না, আবার আপনি এখন মাল সামান নিয়ে আপনি কোথায় চলে যান? আবু তালেব ঝরঝর করে কাঁদে, এ ভাতিজা মুহাম্মদ, আমি আমার আব্বা জানের কাছ থেকে তোমার দায়িত্ব খানা যখন নিয়েছিলাম, আমার আব্বা জানকে ওয়াদা করেছিলাম, আব্বা জান আমি আবু তালেব যতদিন বেঁচে থাকবো আমার ভাইপো মুহাম্মদকে দিয়ে কখনো কোনোদিন কোনো কাজ করাবো না, আমার ভাইপো মুহাম্মাদের কখনো কোনোদিন কোনো রকম অসুবিধা করব না, কষ্ট দেব না, মনে দুঃখ দেওয়া কাজ করব না। এ ভাইপো মুহাম্মদ, আমার বাড়িতে খাওয়ার মতো আর কিছু নাই, এই জন্য আমি ব্যবসার উদ্দেশ্যে বেরিয়েছি, 1 মাসের সফরে আমি যাচ্ছি, এই সফরে আমি তোমাকে নিয়ে যাব না, এই জন্য লুকিয়ে লুকিয়ে আমি সফরে বেরিয়েছি।
জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইপোকে এত ভালোবাসে, আবু তালেব সারাদিন দেখা দেয় না কেন? বলছে মুহাম্মাদের মুখটা যদি আমি দেখি, ওই চাঁদ মুখটা, আমি ওকে বাড়ি রেখে যেতে পারবো না, আর ও আমাকে ছেড়ে থাকতে পারবে না, এত ভালোবাসা। তো আবু তালেব যখন দেখা হয়ে গেল আল্লাহর রাসূলকে, যখন এই কথা বলছে আল্লাহর রাসূল কাঁদছে, চাচা যা, 1 মাসের জন্য বাইরে যাবে না, আমি এখানে থাকবো, আমি পারবো না, আমি আপনার সঙ্গে যাব। আবু তালেব বলছে না, আর আল্লাহর নবী বলছে না, নিয়ে যেতে হবে। অবশেষে আল্লাহর নবীকে সফরের উদ্দেশ্য নিয়ে যাচ্ছে, 40 জন সঙ্গী নিয়ে আবু তালেব নবীকে নিয়ে সেই পথে রওনা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিতাব অনুযায়ী একইভাবে সন্দেহ হয়ে গেল ওই পাদ্রীর ওখানে। পাদ্রীর মাত্র আর একদিনের খিদমতের মাল সামান আছে, সেই দিনই আল্লাহর নবী সেইখানে পৌঁছালো। আল্লাহর নবী যখন গেল, ওই যে মাল সামান নিয়ে 40 জন মানুষেরা পাদ্রীকে খবর দিল, মক্কা থেকে একটা দল, একটা কাফেলা ব্যবসার উদ্দেশ্যে এসেছে। বলছে কাফেলাটাকে আমার কাছে আসতে। তো কাফেলা যখন যাবে তখন মাল সামান অনেক কিছু আসে। আমার নবী হচ্ছে আলামিন, সত্যবাদী ছোট থেকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ন্যায় নিষ্ঠা হক কথা বলেন ছোট থেকে। তো আমার নবী পাককে তখন ওই 40 জনের কাফেলা ঠিক করলো, এই মাল সামান দেখার দায়িত্ব মুহাম্মাদের, অর্থাৎ আমাদের নবীকে দিয়ে ওই 40 জন কাফেলা পাদ্রীর কাছে গেল। ওই পাদ্রী তো ফুলুক করে দেখছে, পাদ্রী বলছে তো সব বড় মানুষ, সে 10 বছরের বাচ্চা। তখন জিজ্ঞাসা করছে তোমাদের কাফেলা সরদার কে? তখন নবী চাচাকে দেখানো হলো। নবী চাচাকে দেখানো হলো, জিজ্ঞাসা করা হচ্ছে, বলছে তোমার নাম কি? বলছে আমার নাম আব্দুল মুত্তালিব ইবনে আবু তালিব। বলছে তোমার নাম যদি আবু তালিব হয়, তোমাদের সঙ্গে তো 10 বছরের যুবক ছেলে, 10 বছরের নবী মুহাম্মদকে আসার কথা ছিল, সেই মুহাম্মদ কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে তোমরা 40 জন, তোমরা মক্কার মানুষ, তোমার নাম আবু তালেব, তোমাদের সঙ্গে তো 10 বছরের যুবক আসার কথা ছিল, যে আখিরি পয়গম্বর, তাকে নিয়েছো, তোমাদের তার দরকার নাই, আমি তো খিদমত করতে চাই ওই যুবক ছেলেটাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 জন অবাক হয়ে গেল, কি হচ্ছে? মুহাম্মদ না কোনোদিন এখানে এসেছে, মুহাম্মদ রাসূল না কোনোদিন তার সঙ্গে দেখা করেছে, না কোনোদিন মক্কা থেকে বেরিয়েছে, তার পরিচয়টা হলো কি? আর তখন তো ফোনের যুগ ছিল না যে রং নাম্বারে পরিচয় হয়ে যাবে, এরকম ফোনেরও যুগ ছিল না, হলো কি? এই 40 জন অবাক হয়ে গেল, কি ব্যাপার? আবু তালেব বলছে ব্যাপার, পাদ্রী বলছে ব্যাপার পরে শুনো, আগে যুবকের কাছে আমাকে যেতে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেমেয়েরা পার করোনেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন মাল সামানগুলো দেখভাল করছে, মাল সামানগুলো চৌকি দিচ্ছে। 40 জন কাফেলা রেখে পাদ্রী ছুটে ছুটে চলে গেল, আল্লাহ নবীর কদমে পড়ে গেল। নবী মুহাম্মদ রাসূল, আমি জানি, আমি পড়েছি আগের নবীর কিতাবে, তুমি হলে আখির নবী, তুমি হলে আখির পয়গম্বর, তুমি হলে শেষ নবী। আমি পাদ্রী দীর্ঘদিন ধরে এই জায়গায় বসে রয়েছি, আমি পাদ্রী দীর্ঘদিন ধরে এই জায়গায় বাড়ি করে রেখেছি, কারণ একটাই, আমার ইচ্ছে একটাই, আখিরি নবীকে খিদমত করব, আখিরি নবীকে সেবা করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বেয়াদবি ক্ষমা করুন, আপনি আমার হযরতে চলুন, আপনি আমার বাড়িতে একটু চলুন। আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ওই সময় পাদ্রীকে লক্ষ্য করে বলে, শুনে রেখে দাও, আমি মুহাম্মদ মারা যাব, আমি মুহাম্মাদের জীবন চলে যাবে, কিন্তু মুহাম্মদ তোমার কথাই কখনো এই মাল সামান রেখে দিয়ে তোমার বাড়ি যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 বছরের নবী কত শান সওগাতের সঙ্গে এসে বলছে, এসো, তুমি নবী, তুমি পয়গম্বর, তুমি রাসূল, তোমাকে আমি নিতে এসেছি আমার বাড়ির জন্য। আল্লাহর রাসূল বলছে নিতে এসেছো, তা কি হয়েছে? আমার চাচা আবু তালেব আমাকে দায়িত্ব দিয়ে গেছে মাল দেখা, এই মাল, এইগুলো আমার কাছে আমানত, আমি এখন আমানত দাতা, তোমার কথা এখন আমি
তোমার বাড়ি যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার নবীর আখলাক, নবীর আদর্শ। আর পাদ্রী বলছে যেতে হবে, আবার ছুটছে বাড়িতে, 40 জনকে নিয়ে বলছে তোমরা যাও মাল চৌকি দাও আর নবীকে আমার বাড়িতে আসতে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ভালোবেসেছে এটাই আমার আল্লাহর কাছে। এই পাদ্রী কিন্তু ঈমান আনতে পারেনি, তখন আমার নবীর নবুয়াতের ইলান হয়নি, তখন নবী কলেমার দাওয়াত দেননি, তখন 10 বছর বয়স। এই যে পাদ্রী একদিন খিদমত করলো, নবীকে ভালোবাসলো, আমার আল্লাহ এটাই কবুল করে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী আহলে কিতাব ঈমান আনতে পারেনি, নবীকে ভালোবেসেছে, কলিজায় নবীকে জায়গা দিয়েছে। ময়দানে মাআশর দিনেতে আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন যখন ইমামে হাসান ইমামে হুসাইনকে নিয়ে আমার আল্লাহর কাছে যাবে, রব্বি আল্লাহ আমার ইমামে হাসান আমার ইমামে হুসাইন আমার দুই নাসা যারা দুনিয়ার জমিনে শহীদ হয়েছিল, যাদের দুনিয়ার জমিনে শহীদ করা হয়েছিল দ্বীনের জন্য, ইসলামের জন্য যাদেরকে শহীদ করে দেওয়া হয়েছিল, রব্বি আল্লাহ আজকে ময়দানে আপনি বিচারটা করে দেন। এই কথাটা যখন আল্লাহ নবী বলবে, আমার আল্লাহ পাক ওই সময় কুদরতি ভাবে বলবে, আমার আল্লাহ জানিয়ে দিবে, আমার নবী আমার রাসূল শোনো, আজকে দিনেতে আপনার নাতি হুসাইন তার শহীদের ফয়সালা চাও, ইমাম হাসানের শহীদের ফয়সালা চাও, নাকি চার অন্তরে নবী মুহাম্মদ রাসূলের কিঞ্চিত পরিমাণ ভালোবাসা রয়েছে, তাদের বিনা হিসাবে নাজাত চাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে, হে আমার নবী তুমি বিচার নেবে, ইমাম হাসান হুসাইনকে শহীদ করা হয়েছিল এর বিচার চাও, নাকি তোমার যুগের উম্মত উম্মতি যারা ভালো আমল করতে পারেনি, যারা দান সদকা করতে পারেনি, তোমাকে কিঞ্চিত পরিমাণ ভালোবেসেছিল, তাদের কলবে এই মুদগা ওই গোশতের টুকরায় সামান্য পরিমাণ জায়গা দিয়েছিল, ওই তাদের নাজাত চাও। আল্লাহর রাসূল বলবে, রব্বি আল্লাহ ইমাম হাসান হুসাইনের বিচার আপনি আমার উম্মত উম্মতিকে নাজাত দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। তখন আল্লাহ রব্বুল আলামিন নবীকে এই কথা বলবে, হে আমার হাবিব শুধু তোমার যুগের উম্মত উম্মতিকে নয়, তুমি আসার আগে যারা ভালোবেসেছে এমন কি খ্রিস্টান পাদ্রী, তখন ওই পাদ্রীর নাম করে আমার আল্লাহ বলবে, ওই পাদ্রীকেও আমি আল্লাহ নাজাত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সব নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা হচ্ছে সবকিছু কুরবান যাক আমার নবীর কদমে, সবকিছু লুটিয়ে যাক আমার নবীর কদমে, কিন্তু নবী যেন কলিজা থেকে বেরিয়ে না। আর কঠিন সময় আসছে, লামাজাবি ওয়াহাবি ভাঁড়ের দল নেড়ার দল কে কি দল আমাদের কোনো দেখার দরকার নাই, একটাই কথা, কোন দলিল ছাড়া বিনা দলিলে আমরা নবীর মিলাদ করি করব, যতদিন বাঁচবো করে যাব। জোরে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কে কোরআন খুলছে, কে হাদিস খুলছে, সব রেখে দেন। কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছিল তাদের কাছে বড় কোরআন ছিল, ওই একই কোরআন যে কোরআন নবীর উপরে এসেছিল, আর ইমাম হুসাইনের কাছেও কোরআন ছিল। ইয়াজিদ বাহিনী তারাও কোরআন খুলে তাফসীর করে, আর হুসাইন বাহিনী তারাও কোরআন খুলে তাফসীর করে। মাথায় রাখবেন, দুটো তাফসীর জীবনে এক নয়। বেঈমানদেরও তাফসীর আছে, মুসলমানেরও তাফসীর আছে, মুশরিকেরও তাফসীর আছে, মুসলমানেরও তাফসীর আছে, মুনাফিকেরও তাফসীর আছে, মুসলমানেরও তাফসীর আছে। দুটো তাফসীর ওপর দিয়ে দেখতে এক, কিন্তু ব্যাখ্যাকারী যে ব্যাখ্যা করছে এই মানুষটার ফারাক, একজন মুমিন আর একজন বেঈমান, একজন মুসলমান আর একজন মুনাফিক। পথে সব সময় শুধু তাফসীর দেখে বড় কিতাব আর কোরআন দেখে বড় দাড়ি দেখে ভুলে যাবে, বুঝলে? হুসাইনেরও কোরআন ছিল আর আপনার ইয়াজিদেরও ছিল, দুটোই
নবীর কোরআন, দুটোই আল্লাহর কালাম ছিল দুজনের কাছে। এও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের তাফসীর করছিল, আরেকজন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের তাফসীর করছিল। যারা মুমিন, যারা মুসলমান, যারা হকপন্থী, তারা কখনো ওই মুনাফিকের তাফসীর নেবে না, তারা তাফসীর নেবে তো ইমাম হোসেন পন্থী তাফসীরই নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন বাঁচাবে একদম কঠিন নিয়ত করে নেন, যতদিন বাঁচবেন সব কিছুর ঊর্ধ্বে আমাদের ঈমান, আমাদের নবী আগে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারী তাকবীর, জোরে দেন নারী তাকবীর, নারী তাকবীর। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। নেটোয়াইয়ের যুবকবৃন্দ, নেটোয়াইয়ের যুবকবৃন্দ, নারী তাকবীর হচ্ছে আমাদের ঈমানের সঙ্গে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর মানুষের জন্য আমলের আগে প্রয়োজন হচ্ছে ঈমান। ঈমান যদি পাক্কা থাকে, আমল যদি কমও থাকে, আমার আল্লাহ নাজাত দিয়ে দেবে। কিন্তু ঈমানের খাতরা যদি থাকে, ঈমানে যদি ঘাটতি থাকে, আমল যদি অপূরন্ত থাকে, ওই মানুষটা কোশ্চিন কালেও কিন্তু নাজাত পাবে না। তো পৃথিবীর অন্য মজলিস সেগুলো আমলের মজলিস, ইবাদতের মজলিস। কিভাবে আমল করব, কিভাবে ইবাদত করব, উপাসনা, আরাধনা, তাসবিহ, তাহলিল, এই সমস্ত শিখানোর মজলিস, এই সমস্ত জিনিস চর্চার মজলিস। কিন্তু ঈদে মিলাদুন নবী এটা হচ্ছে লা ইউমিনু আহাদুকুম, এখানে ঈমানের ব্যাপার, নবী আমাদের ঈমান, এখানে চর্চা হবে তো ঈমানের চর্চা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আগে আমাদের ইকরামুল এই হাদিসের উপরে আলোচনা করছে। একটা হাদিস বা একটা কোরআন, এর উপরে যে কত আলোচনা, এ শেষ করা যাবে। শরিয়াতের ইলমের গভীরতা, জ্ঞানের গভীরতা এত কঠিন, এত বেশি যে এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। কত কিতাব পড়বে, একটা শব্দ একটু কমিয়ে দাও, একটু কমিয়ে দাও তো, পুরো সমান করে দাও, পুরো সমান করে দাও, পুরো সমান করে দাও। শোনেন একটুখানি, পুরো পুরো সমান করে দাও। এবার কথা বললে হবে না, কোনো ইকো নেই। বন্ধ করে দাও, বন্ধ করে। হ্যাঁ ঠিক আছে, এবারে একটু সামান্য দে, যেন ভালো লাগে না, উঠে যাবে। চাচা লোক, হ্যাঁ ইকো কম হয়েছে না, তবে বুঝতে হবে কথা। ওই কথা বললে হবে না, চালাকি করলে হবে না। ঈমানের মজলিস তো এটা, এইখানে বসারও একটা আদব আছে। কথা বললে হবে না চাচা, একটুখানি শুনতে হবে, কঠিন ভাবে। এই ম্যাটার, এই সাবজেক্টটা খুব কঠিন সাবজেক্ট। এই ইবলিশ শয়তান না, খুব সূক্ষ্ম ব্রেন্ডের জিনিস। ইবলিশ শয়তান কি চাই জানেন? ইবলিশ শয়তান কোনোদিন গাঁজাখোর, মদখোর, ফেরেববাজ, লম্পট, চরিত্রহীনের পিছনে লাগে না। ও লাগে মসজিদের ইমামের পিছনে, ও লাগে মুয়াজ্জিনের পিছনে। কারণ কি, মুয়াজ্জিনকে যদি ঘুরাতে পারি, মুয়াজ্জিন আজান দিবে না, গ্রামের মানুষ আজান শুনবে না, নামাজ পড়বে না। ইমামকে যদি ঘুরাতে পারি, ইমাম নামাজ পড়াবে না, গ্রামে নামাজ হবে না, বেনামাজির সংখ্যা বেড়ে যাবে। এই ইবলিশ এই প্ল্যানে। অতএব ইবলিশ এখন ওই বাজারে থাকবে না, এই মজলিসে থাকবে, কাটি মারবে। আপনার কথা বুঝতে পেরেছেন? কঠিন কাটি মারবে। অতএব ঈমানের আলোচনা কঠিন ভাবে বুঝতে হবে। আমাদের ইকরামুল কি সুন্দর করে বোঝাচ্ছিল কোটেশন দিয়ে, কোরআন আর হাদিস। এই হাদিসটাই বোঝাচ্ছিল। নবী সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনাটা এসেছে। আল্লাহর রাসূল বলছে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার নয়, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ ঈমানদার নয়, যতক্ষণ তোমার পিতা, মাতা, দাদা, দাদি, নানা, নানি, অর্থ সম্পদ, ছেলে, মেয়ে, পৃথিবীর আল্লাহ পাকের অন্য নিয়ামত অপেক্ষা আমাকে বেশি প্রাধান্য না দেবে, আমাকে ভালো না বাসবে, আমাকে আপন না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে। একটা মানুষ যদি ঈমানটা পূর্ণাঙ্গ না করে, সে যদি নামাজ পড়ে, হজ, যাকাত, ইবাদত, উপাসনা সব করে, সব বেকার, সব পানিতে চলে যাবে, কোনো ফায়দা হবে না। অতএব ঈমানটা আমাদের মজবুত করতে হবে। আর সেই মজলিস আজকে আমাদের সমাজে এই দুপে একদল মানুষ, যদিও তারা অন্য জমাতের, অন্য মতের, কিন্তু আমাদের বাড়ির সাধারণ ছেলেরা জানে না।
স্পষ্ট ভাষায় এসে বলছে, লাইভে বলছে নবী দিবস করা এটা নাকি আবু লাহাবের চরিত্র। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। বলছে নবীর মিলাদ শরীফ এটা করা যাবে, মানে নবী যে দুনিয়ায় এসেছে ওদের এক কথা, এতে আবার খুশির কি আছে? নবী এসেছে তো এসেছে, নবীকে মানি, নবীর সিরাত মানি ব্যাস, কিন্তু নবী এসেছে এতে আবার খুশি হবার কি আছে? এ হচ্ছে জায়েলে মুরাক্কাব। ঈমান না এনে, পুরো হাদিস থেকে বলছি, হাদিসে প্রমাণ, ঈমান না এনে নবী দুনিয়ায় আসবে এটাতে খুশি হয়েছে, আমার আল্লাহ তাকে নাজাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দুনিয়ায় আসবে 570 খ্রিস্টাব্দের আগে, একজন ইহুদি নারী ঈমান আনেনি, ওয়াহদানিয়াতের কলেমা পড়েনি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলেমাটা পড়েনি। নবী পাকের আব্বাজান আব্দুল্লাহকে দেখে ভালোবেসে ফেলেছে মহিলাটা। মহিলাটার নাম মারিয়াম। বোঝানোর জন্য বলছি, নবীর ভালোবাসার ফায়দা বুঝাচ্ছি, ঈমানের ভালোবাসার ফায়দা বুঝাচ্ছি। এই মারিয়াম আব্দুল্লাহকে খুব ভালোবাসে। মারিয়াম, তুমি আব্দুল্লাহকে ভালোবাসো কারণটা কি? বলছে আমি আব্দুল্লাহকে ভালোবাসি, আব্দুল্লাহ দেখতে সুন্দর এই জন্যে না, আব্দুল্লাহ অনেক ধনী পরিবারের ছেলে এই জন্যে না, আব্দুল্লাহ খুব ভালো স্বভাবের এই জন্যে না, আব্দুল্লাহর চরিত্র ভালো এই জন্যে না। তাহলে কেন ভালোবাসো? ভালোবাসার কারণটা কি? এই মারিয়াম বলছে আমি আব্দুল্লাহকে ভালোবাসি, আব্দুল্লাহর কপালে একটা মোহর আছে। আমি আমার বাপ দাদার অন্য কিতাবে পড়তে শুনেছি, আগের নবীদের কিতাবে পড়তে শুনেছি যে ওটা হলো নবুয়াতের মোহর, আর ওই নবুয়াতের মোহরটা আব্দুল্লাহর কপালে আছে। আব্দুল্লাহর যার সঙ্গে বিবাহ হবে, আব্দুল্লাহর স্ত্রীর রেহেমে অর্থাৎ গর্ভে ওই আখিরি নবী আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মারিয়ামের শখ, আমি আব্দুল্লাহকে ভালোবাসবো। কথা বুঝলেন? এই শখ তো আব্দুল্লাহকে খুব ভালোবাসে। নবীর আব্বাজান যখন কোনো ব্যবসায় যায়, ওই মহিলাটা ডেকে খিদমত করে, খাওয়ায়, মিঠা পানি দেয়, শরবত দেয়, খিদমত করে, এইভাবে সব সময় ডেকে নেয়। একদিন আল্লাহ নবীর আব্বাজান আব্দুল্লাহ ওই মহিলাটার বাড়িতে গেলেন, মারিয়ামের বাড়িতে গেলেন। মারিয়াম আব্দুল্লাহর মুখটা দেখে ঝরঝর করে কাঁদছে, ঝরঝর করে কাঁদছে। আমাদের নবীর আব্বাজান বলছে, মারিয়াম তুমি আমাকে এত মহব্বত করো, এত ভালোবাসো, তুমি এত খিদমত করো, আর আজকে তুমি আমাকে দেখে কাঁদছো, ব্যাপারটা কি? কান্নার কারণটা একটুখানি বলো। মুসলমান ইমানদার নওজোয়ান, একটুখানি বোঝার চেষ্টা করো। নবী পাক দুনিয়ায় আসেনি, আসবেন নবী দুনিয়ায়। নবী পাকের নিদর্শন পেয়েছি, বেঈমান নারী, ইহুদি নারী ঈমান আনেনি, তারপরেও এই মারিয়াম নবী পাককে ভালোবেসেছে। আব্দুল্লাহকে কাঁদতে কাঁদতে বলে, এ আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, শোনো শোনো, আমি তো তোমাকে এমনি ভালোবাসি না, আমি তো তোমাকে এমনি খিদমত করি নাই। আমি মারিয়ামের মনে শখ ছিল, আমি মারিয়ামের ইচ্ছা ছিল, তোমার কপালে নবুয়াতির মোহর ছিল, আমি তোমার স্ত্রী হব, আমি তোমার সঙ্গে বিয়ে করব, আমি আখিরি নবীর আম্মা জান হব। আখিরি নবীর আম্মা জান হয়ে ময়দানে মাশরে দিনে আল্লাহর কাছে বলবো, আল্লাহ দুনিয়ায় ভালো কাজ কিছু করতে পারেনি, আপনার আখিরি নবী, আপনার শেষ নবী রাহমাতাল লিল আলামিন নূর নবীকে গর্ভে ধারণ করেছি। রব্বি আল্লাহ, আপনি এর ওসিলায় মারিয়ামকে নাজাত দিয়ে দেন। রে আব্দুল্লাহ, আমি তোমার কপালে নবুয়াতি মোহরটা দেখি, কিন্তু আজকে তোমার কপালে ওই নবুয়াতির মোহর নাই। আমি মারিয়ামের কলিজাটা ছিঁড়ে যায়, আমি তাহলে আর আখিরি নবীর মা হতে পারবো না। আব্দুল্লাহ একটুখানি বলো, বলো তুমি কি বিবাহ করে নিয়েছো? তুমি কি শাদি করে নিয়েছো? আল্লাহ নবীর আব্বা জান ওই সময় মারিয়ামকে জানিয়ে দেয়, মারিয়াম শোনো শোনো, আমি বিবাহ করেছি। কোথায় বিবাহ করেছো? আমি মদিনা শরীফে বিবাহ করেছি। স্ত্রীর নামটা কি? আব্দুল্লাহ জানিয়ে দেয়, আমার স্ত্রীর নাম হলো আমেনা। মারিয়াম তখন বলছে, আমি এটাও পড়েছিলাম
নবীর বাপ হবে আব্দুল্লাহ, মা হবে আমিনা। তারপরেও শখ ছিল আমার। তবে আব্দুল্লাহ যখন হলো না নবীর মা হবা, আমি কাবার মালিকের কসম করে বলছি আর জীবনে বিয়ে করব, আর জীবনে কি করবে না, বিয়ে করব না। মা তো নবীর হতে পারলাম না, এই জাহিলি যুগে কোনো বেঈমানের মা হয়ে আমি দুনিয়ায় বাঁচব না। আমি ভালো তো বেসেছি নবীকে, মা হবার শখ ছিল তো মুহাম্মাদের, হতে যখন পারলাম না আর জীবনে বিয়ে করব না। আমার আল্লাহ এই ভালোবাসাটা কবুল করে নিল, আমার আল্লাহ এই ভালোবাসাটা কবুল করে নিল। নিয়ে কি হবে জানেন, এই মারিয়াম কলেমা পড়েনি, ঈমান আনিনি। ময়দানে মাহশরে যখন বিচার হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, এই আমার মালাইকারা আজকে আল্লাহ নবীর রাস্তা দিয়ে যায়, সাহাবায়ে কেরামেরা পিছন দিক দিয়ে হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবীকে এক এক করে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা কি হবে, ওটা কি হবে? শরীয়তের এক একটা হুকুমের ব্যাপারে, শরীয়তের এক একটা আদেশের ব্যাপারে আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করে। আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার যেতে যেতে হঠাৎ করে দাঁড়িয়ে গেল, সাহাবায়ে কেরাম দিগকে দেখাতে লাগলো, আমার সাহাবায়ে কেরামেরা দেখো দেখো, ওই যে দূরে মরুভূমির কিনারায় একদল ছেলে খেলা করছে, একদল নওজওয়ান খেলা করছে, একদল যুবক ছেলে খেলা করছে। ওই যে একদল ছেলেকে দেখতে পাচ্ছ, আমি নবী তাদের পাশ দিয়ে যাব। এই মাত্র জিবরাইল জানিয়ে দিল, আমি নবী যখন তাদের পাশ দিয়ে যাব, আর ওই যুবকগুলো যদি আমি মুহাম্মদকে দেখে, আমি মুহাম্মাদের সম্মানে খেলাটা বন্ধ করে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ পাক ওদের সকলকে নাজাত দিয়ে দেবে। নবী বলছে রাস্তা দিয়ে যাবে, নবী পাককে দেখে শুধু সম্মানে দাঁড়িয়ে যাবে, নাজাত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর মজলিস, তাহলে বলতে কোনো দ্বিধা নাই। আমরা যে নবীর ভালোবাসায় মজলিসে এই যে বসেছি, ঈমান যদি ঠিকঠাক থাকে, খোদার কসম ময়দানে নামাজ দেখিয়ে নাজাত পাবো কি জানি না, রোজা দেখিয়ে পাবো কি জানি না, হজ দেখিয়ে পাবো কি জানি না, যাকাত দেখিয়ে পাবো কি জানি না, ঈদে মিলাদুন নবী নবীর মজলিসে বসার ওসিলায় আমার আল্লাহ নাজাত করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। নবীর ভালোবাসা ঠিকঠাক যদি থাকে, নবী যদি অন্তরে ঠিকমতো জায়গা পায়, নাজাত হবে। ইহুদিদের সবথেকে বড় চক্রান্ত দুটো, একটা ওদের দুটো দল আছে, আর এই দল এই দাড়ি টুপির ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এক দল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে মানুষকে মুখ ঘুরাও, আর একটা হচ্ছে মুহাম্মদ রাসূল থেকে মুখ ঘুরাও। এই দুই দিকে করে দিচ্ছে মানুষকে। এক দলকে ঈমান থেকে সরিয়ে দিচ্ছে, আর এক দলকে শিরকে লিপ্ত করে দিচ্ছে, মুশরিক বানিয়ে দিচ্ছে। এই দুই পদ্ধতিতে আজকে মুসলমান ক্ষতিগ্রস্ত রাস্তায় চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তার ভিতরে বড় চক্রান্ত, দুনিয়া থেকে নবীর ভালোবাসা তুলে নেওয়া হচ্ছে। আজকে মিলাদুন নবী করতে দেওয়া হয়। নবী পাকের মিলাদ যে অস্বীকার করবে, সে নবী পাকের সিরাত পাবে না, আর নবী পাকের সিরাত যে না পাবে, সে আল্লাহ পাবে না, আর আল্লাহ যে পাবে না, সে কোথায় যাবে? কোথায় যাবে? আল্লাহ পাবে না, সে কোথায় যাবে? আল্লাহ বলছে আমার দুটো জায়গা ময়দানে, দুটো জায়গা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আল্লাহ যারা পাবে তারা জান্নাতে যাবে, আর যারা আল্লাহ পাবে না তারা কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর এত ভালোবাসে, আল্লাহ বলছে জান্নাত তো সবাই যাবে। ইব্রাহিম জান্নাত পাবে, নবী মুসা জান্নাত পাবে, নবী ঈসা জান্নাত পাবে, নবী ইব্রাহিম সব জান্নাতে যাবে, আর আমার হাবিবও জান্নাত পাবে, তার উম্মত উম্মতি জান্নাত পাবে। তা সব যদি এক জান্নাতে করে দিলাম, তাহলে আমার হাবিবের পাওয়ারটা কোথায় থাকলো? এই জন্য বললে ফেরেশতারা জান্নাত তো সব এক, জান্নাতের ভিতরে বড় জান্নাত, সুন্দর জান্নাত, জান্নাতুল ফিরদাউস সাজিয়ে দে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফিরদাউস অন্য নবী যাবে না, তাদের উম্মত যাবে না। জান্নাতুল ফিরদাউসে কেবলমাত্র শুধুমাত্র আখিরি নবীর উম্মত উম্মতি যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফিরদাউসটা
জান্নাতুল ফিরদাউসটা আমার আল্লাহ বলছে 8টা জান্নাতের মধ্যবর্তী স্থান। এই স্থানের উপরে আমার আল্লাহ পাকের আরশে মুআল্লা, জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি যদি জান্নাতে যায় ওই আরশে মুআল্লায় নিচেই থাকবে। বড় জান্নাত, সুন্দর জান্নাত পেয়ে যাবে আমার নবীর ফ্যাসিলিটি, জোরে বলেন সুবহানাল্লাহ। কত বলবো, প্রথমেই বলছি না, হাজার হাজার লক্ষ লক্ষ মুহাদ্দিস এসেছে, কবরে চলে গেছে, মায়ের পেট থেকে এসে কবরে চলে গেছে, নবীর সিরাত লিখে, নবীর চরিত্র লিখে শেষ করতে পারেনি। আর আমি 2 টাকার মানুষ, আমি কি যত বলবো তত শুনতে, নবীর শান বলে শেষ করা যাবে। প্রতিটা বস্তুতে নবীর শান, প্রতিটা বস্তুতে। হাওয়ার কাছে শোনো নবীর শান বলবে, পাথরের কাছে শোনো নবীর শান বলবে, সূর্যের কাছে শোনো নবীর শান বলবে, চাঁদের কাছে শোনো নবীর শান বলবে, জিনের কাছে শোনো নবীর শান বলবে, গাছের কাছে বলো নবীর শান বলবে। প্রতিটা বস্তু, প্রতিটা জন্তু, প্রতিটা সৃষ্টি শুধু নবীর জিকির করবে, জোরে বলেন সবাই। হাওয়াকে প্রশ্ন করে দেখে, আপনি যদি তেমন মানুষ হন, হাওয়াকে জিজ্ঞাসা করেন, এই হাওয়া তুই মদিনায় চলে বেশি আরাম পাস নাকি ভারতে? হাওয়া এক বাক্যে বলবে আরে মদিনায়, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে পাথর কাঁকড় এরা বলবে যদি মদিনার হতাম তো ধন ধন, ওরাও বলবে। সব আল্লাহর কাছে চাই, আল্লাহ আপনি আমাকে নবীর করে দেন। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করছে। এই হিজরতের রাতে হযরতে আবু বকর সিদ্দিক এবং আল্লাহর রাসূল একটা গুহায় ছিলেন। ওই গুহায় আগের 1800 বছর আগের একটা সাপ ইন্তজার করছে। সাপ কেন বলছে? নবীকে দেখবো, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক গেল, সব গর্ত বন্ধ করলে, একটা গর্ত বন্ধ করার আর কিছু খুঁজে পাচ্ছেন। আল্লাহর কুদরত, নিজের এই পাটা দিয়ে দিয়ে এই পায়ে দংশন করছে, বারবার 3-4 বার দংশন করছে, যন্ত্রণা সহ্য করতে পারছে না। শেষে সাপ চলে এলো। কি ব্যাপার, তুমি আমার আবু বকরকে দংশন করলে, তোমার এত বড় স্পর্ধা, আমার খলিফা আবু বকরকে তুমি এই জ্বালাদায়ক শাস্তি দিলে? সাপ কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করে, আমার কলিজায় তো তখন জ্বালা, নবী দেখবো, আর আবু বকর আটকে রেখেছে, সহ্য করতে পারেনি, তাই ছবল মেরেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। সাপ, সবাই বলবে, সবাই অত সহজ জিনিস। আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন দয়া নবী আমার যখন জঙ্গলের রাস্তা ধরে যেতেন,